নাম্বার 10, লক্ষ্মী মিত্তাল। লক্ষ্মী মিত্তাল ভারতের রাজস্থানে 1950 সালে জন্মগ্রহণ করে। 1970 সালে বিকম গ্র্যাজুয়েট হওয়ার পর ফ্যামিলি বিজনেস জয়েন করে। লক্ষ্মী মিত্তালের মূল লক্ষ্য ছিল লস মেকিং স্টিল কোম্পানিগুলোকে কিনে পুনরায় প্রফিটেবল কোম্পানিতে পরিণত করা। তারপর তিনি ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি তৈরি করেন। 2006 সালে আর্সেলার এবং মিত্তাল স্টিল কোম্পানিকে মার্জ করে আর্সেলার মিত্তাল কোম্পানি স্থাপন করে। লক্ষ্মী মিত্তালের বর্তমানে নেটওয়ার্থ $16.6 বিলিয়ন। নাম্বার 9, রাধাকিষান দামানি। রাধাকিষান দামানি প্রথমে স্টক মার্কেট করত, তারপর স্টক মার্কেট থেকে এক্সিট নিয়ে তিনি 2002 সালে মুম্বাইয়ে ডিমার্ট কোম্পানি স্থাপন করেন। রাধাকিষান দামানির মূল স্ট্র্যাটেজি ছিল গ্রাহকদের কম মূল্যে পণ্য বিক্রি করা। তার এই ডিমার্ট কোম্পানি হিউজ সাকসেস পায়। তাছাড়া রাধাকিষান দামানি ভারতের বড় বড় কোম্পানির শেয়ার হোল্ডার। রাধাকিষান দামানির বর্তমানে নেটওয়ার্থ $17.6 বিলিয়ন। নাম্বার 8, কুমার বিড়লা। কুমার বিড়লা বর্তমানে বিড়লা গ্রুপের চেয়ারম্যান, আর এই বিড়লা গ্রুপ ভারতের একসময় ধনী গ্রুপগুলোর মধ্যে সেরা ছিল। কুমার বিড়লা 1995 সালে বিড়লা গ্রুপের চেয়ারম্যান হওয়ার পর থেকে তার লিডারশিপ এবং ভিশন বিড়লা গ্রুপকে এক অন্য জায়গায় নিয়ে গেছে। বর্তমানে বিড়লা গ্রুপের আন্ডারে আদিত্য বিড়লা সিমেন্ট, হিনফালকো, ভিআই, প্যান্টালুন, সব্যসাচীর মতো বড় বড় কোম্পানিগুলো রয়েছে। কুমার বিড়লা বর্তমানে নেটওয়ার্থ $19.6 বিলিয়ন। নাম্বার 7, কুশাল পাল সিং। ভারতের সবচেয়ে বড় রিয়েল এস্টেট কোম্পানি ডিএলএফ এর চেয়ারম্যান কুশাল পাল সিং। 1931 সালে 15 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 92 বছর। তিনি ডিএলএফ কোম্পানির সিও এবং চেয়ারম্যান। এছাড়া 66 কোম্পানির শেয়ার হোল্ডার তিনি। বর্তমানে তার নেটওয়ার্থ $21.5 বিলিয়ন। নাম্বার 6, সাইরাস পুনিয়াওয়ালা। সাইরাস পুনিয়াওয়ালা হলো ভারতের ভ্যাকসিন ম্যান। তিনি প্রথমে ঘোড়ার ব্যবসা করতেন, পরবর্তীকালে তিনি গাড়ির ব্যবসা শুরু করেন। গাড়ির ব্যবসাতে লস খেয়ে তিনি সিরাম ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্থাপন করেন। কোভিড এর সময় তারই কোম্পানি কোভিশিল্ড বানায়। সাইরাস পুনিয়াওয়ালার নেটওয়ার্থ $21.8 বিলিয়ন। নাম্বার 5, দিলীপ সাংভি। দিলীপ সাংভি হলেন সানরাইজ কোম্পানির ফাউন্ডার এবং ম্যানেজিং ডাইরেক্টর। গুজরাটের দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন দিলীপ সাংভি। বাবার কাছ থেকে 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। আজকে তার সানরাইজ ফার্মা ভারতের সবথেকে বড় ফার্মা কোম্পানি। দিলীপ সাংভির বর্তমানে নেটওয়ার্থ $25 বিলিয়ন। নাম্বার 4, সাবিত্রী জিন্দাল। সাবিত্রী জিন্দাল হলো ভারতের সবথেকে ধনী মহিলা। জিন্দাল গ্রুপের চেয়ারম্যান তিনি। তার স্বামীর মৃত্যুর পর তিনি জিন্দাল গ্রুপকে এগিয়ে নিয়ে যায়। মজার বিষয় হলো তার সম্পত্তির পরিমাণ 1 বছরে $9.6 বিলিয়ন বেড়েছে। সাবিত্রী জিন্দালের বর্তমানে সম্পত্তির পরিমাণ $31.5 বিলিয়ন। নাম্বার 3, শিব নাথার। শিব নাথার হলেন ভারতের আইটি কোম্পানি HCL এর ফাউন্ডার। এছাড়াও তিনি ভারতের বড় বড় কোম্পানির শেয়ার হোল্ডার। শিব নাথার এখনো অব্দি 2042 কোটি টাকা চ্যারিটির জন্য দান করেছেন। তিনি ভারতের সব থেকে দানকারী ব্যক্তি। শিব নাথারের বর্তমানে নেটওয়ার্থ $36.7 বিলিয়ন। নাম্বার 2, গৌতম আদানি। আদানি গ্রুপের ফাউন্ডার গৌতম আদানি একসময় ভারতের সবথেকে ধনী ব্যক্তি ছিলেন, তবে হিডেনবার্গের রিপোর্টের জন্য তিনি দ্বিতীয় স্থানে চলে এসেছেন। ভারতের ট্রান্সপোর্ট থেকে গ্রিন এনার্জি কোম্পানিগুলি আদানি গ্রুপ চালায়। গৌতম আদানির বর্তমানে নেটওয়ার্থ $84.8 বিলিয়ন। নাম্বার 1, মুকেশ আম্বানি। ধীরুভাই আম্বানি প্রতিষ্ঠিত কোম্পানি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি। রিলায়েন্স বর্তমানে ভারতের সবথেকে ধনী কোম্পানি। এমন কোনো সেক্টর নেই যেখানে মুকেশ আম্বানি পা ফেলেনি। মুকেশ আম্বানির বর্তমানে বেশ কিছু ইন্টারন্যাশনাল কোম্পানিতে শেয়ার আছে। মুকেশ আম্বানি ভারত তথা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি। তার নেটওয়ার্থ $117.5 বিলিয়ন।